আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের টেস্ট পরীক্ষার একটি স্কুলের নমুনা প্রশ্নপত্র। সেখানে ছোট প্রশ্ন, তোমরা উত্তরসহ পেয়ে যাচ্ছ। যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানা নেই তোমরা অতি অবশ্যই দেখে নাও। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা, তোমাদের যে সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু একই হয়ে থাকে। তাহলে এসো আমরা দেখে নিই বাংলার একটি স্কুলের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না এই ধরনের প্রশ্ন, বা এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেতে পারো। আজ আমি বাংলা দিচ্ছি, এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই ভিডিও দিতে থাকবো, ছোট প্রশ্ন উত্তর সহ। কখনো আমি তোমাদের প্রশ্নপত্র দেব। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হবে এবং এগুলো তোমাদের খুবই উপকারে আসবে তোমাদের বেশি নম্বর তোলার জন্য, এবং তার সঙ্গে তোমাদের মাধ্যমিকের সাজেশনও পেয়ে যাবে। একবার দেখে নিও ডেসক্রিপশান বক্সটা, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক। তাহলে এসো শুরু করি। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। মোট 17টি এমসিকিউ রয়েছে। 1.1 প্রশ্ন, বই লেখা ছাড়া তপনের ছোট মেসমশাই কী করতেন? উনি অধ্যাপনা করতেন। মন্দির, গৃহ, চিমনি, জলতরঙ্গ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় যুদ্ধের আগুনে। আমাদের কাছে দূরে ছড়ানো রয়েছে শিশুদের সব। সাম্রাজ্য লিপেশু মানুষের কাছে আদি প্রকৃতির মানবরূপ ছিল অপরিচিত। প্রাবন্ধিক শ্রীপান্থ বর্ণিত সোনার অঙ্গ, হীরের হৃদয় যুক্ত কলমাটির মূল্য ছিল 2500 পাউন্ড। বহুরূপী জীবন শুধুমাত্র কি আশা করে? স্বীকৃতি। কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি। মেঘনাদের ধনুকে টঙ্কার। এখানে লঙ্কার কাপার কারণ হলো মেঘনাদের ধনুকে টঙ্কার। নূতনের কেতন কথাটির অর্থ হলো স্বাধীনতার বার্তাবাহী পতাকা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের উত্তর বড় প্রশ্ন উত্তর লেখার সময়ও এই লাইনটা তোমরা লিখতে পারো। আরদালি অপূর্বর জন্য আগে থেকে কি রেখে গিয়েছিলেন? খাবার ও জল। সমুদ্র তীরে নিপতিতা পদ্মাবতীর অবস্থার তুলনা করা হয়েছে সদা হাস্যমান পুতুলের সঙ্গে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি এমসিকিউ। 11 নম্বর এমসিকিউ, অমৃত উৎসবের সাথে কুস্তি করতে রাজি ছিল না কী কারণে? অমৃত জামা নোংরা হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায়। যাঁর নামানুসারে নাম ভারতবর্ষ, তিনি হলেন ভরত রাজা। মানব সভ্যতার অশুভ সংকেত বহনকারী যে দুটি পাখির কথা কবিতায় বলা হয়েছে সেগুলি হলো শকুন ও চিল। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তাঁর কাঁদার কারণ হলো জলের অভাবে নদী ক্ষীণস্রোত হয়ে গেছিল। মহিন রথিনের চেয়ে লম্বা। বাক্যটিতে নিম্নরেখ পদটি অর্থাৎ চেয়ে হলো অনুসর্গ। রূপক কর্মধারায় সমাসে ব্যবহৃত রূপ কোন ধরনের শব্দ? উপমান। যৌগিক বাক্যের একটি দৃষ্টান্ত। যে মানুষ মৃত তার টাকা পয়সার প্রয়োজন নেই। তোমরা দেখলে 17টি এমসিকিউ উত্তর সহ। এরপরে তোমরা 2-এর দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও, অর্থাৎ এসএকিউ। এই প্রশ্নগুলি দেখো এবং যেটা তোমাদের অসুবিধা হবে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেবো। আমি তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেবো, এগুলো নমুনা প্রশ্নপত্র, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে অতি অবশ্যই তোমরা মাধ্যমিক 2017 থেকে 2025 অবধি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমরা অতি অবশ্যই লিখে অভ্যাস করো, কারণ সেগুলো হচ্ছে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং তার ভিডিও কিন্তু আমার উত্তর সহ রয়েছে, তোমরা দেখে নিও। তিনের দাগে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। 4-এর দাগে 5 মার্কসের প্রশ্ন। তোমরা কিন্তু অতি অবশ্যই এই সময় ঘড়ি ধরে সপ্তাহে যে কোনো 2টো সাবজেক্টও দিতে পারো, যদি খুবই ভালো হয়। তোমরা কিন্তু এক্সাম দিও, এই প্রশ্নপত্রগুলো তোমরা পরীক্ষা দিতে পারো, তাহলে হাতের স্পিড বাড়ে। এছাড়া তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন অধ্যায়টা বা কোনখানটা তোমাদের এখনও রেডি হয়নি, তোমাদের আরও ভালো করে পড়তে হবে।
কোনি প্রশ্ন দেখে নাও 8-এর দাগে। 9-এর দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রতিবেদন রচনা রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনের একটি প্রতিবেদন রচনা করো এবং তার সঙ্গে সংলাপ রচনা। কাল্পনিক সংলাপ রচনা হলো 8ম শ্রেণী পর্যন্ত পাশফেল প্রবর্তনের যৌক্তিকতা নিয়ে 2 বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। তোমাদের যে প্রবন্ধ রচনা করতে হবে তার শব্দসীমা হলো কম বেশি 400 শব্দ। তোমরা যখন প্রবন্ধ রচনা করবে অতি অবশ্যই সেখানে যেন তোমাদের পয়েন্ট থাকে। তোমাদের শুরু হবে ভূমিকা দিয়ে এবং শেষ হবে উপসংহার দিয়ে। তো যদি 10টি এইভাবে যদি পয়েন্ট থাকে তাহলে খুবই ভালো হয়। আজ আমি তোমাদের বাংলার প্রশ্নপত্র, একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের দিলাম। এইভাবে প্রতিটি বিষয়েরই দিতে থাকবো। যদি ভিডিওটি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও। খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে।